পাচক মশাই তো এখানে নেই। ও কথা, আমাকে তো বাইরে থেকে পিসিয়া ডাকছে। এই তো পিসিয়া, উঠে গেছি, আসছি। যাক বাবা, আমি তো কি না কি ভাবছিলাম। মায়ের কিরিট? আমি তো জেগেই ছিলাম, কিন্তু হঠাৎ রাতে এত গভীর ঘুম কেন পেল আমার? যাকে, এখন অনেক কাজ আছে, বাইরে সবাই অপেক্ষা করছে আমার জন্য। কাজগুলো সেরে নি বরং। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणीषत्। মা আনন্দী, তোমার কিরীটাভিষেক করার এই যে সুযোগ আমি পেয়েছি, এ তো আমার পরম সৌভাগ্য মা। শোনো কথা মা, এই কাজ তোমাকে সুসম্পন্ন করতে হবে, সুষ্ঠুভাবে। দেখো তোমার মনোবাঞ্ছনা পূর্ণ হবে। মাগো, আমার মনোবাঞ্ছা যে কি সে তো তুমি ভালো করেই জানো। আমি চাই এই বাড়ির সকলের মঙ্গল হোক। কর্তা দাদু যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি কর্তা দিদাকে নিয়ে বাড়ি ফিরে আসেন। আর এই গুহবাড়ির নবীন প্রবীণদের মধ্যে যে বিভেদ, সেটা যেন কাটিয়ে উঠে পরিবারটা এক হয়। আর আমার থেকে কোনো রকম এক্সপেকটেশন রাখিস না, রাখলে তুই কষ্ট পাবি। আমার জন্য পাচক মশাই নিজের বাড়ি ছেড়ে চলে গেছেন। যেভাবেই হোক তুমি ওনাকে বাড়িতে ফিরিয়ে আনো। উনি যেন আবার নিজের জায়গায় নিজের বাড়িতে ফিরে আসেন। তুমি আমার এই মনের ইচ্ছেটা পূরণ করো মা। কথা আর কদ্দূর, দরজাটা খোলো। আরে বাবা দাঁড়াও দাঁড়াও, একটু সবুর করো, মেয়েটাকে মাকে নিজের মতন করে সাজাতে দাও, তারপর তো দরজা খুলবে। বড্ড তাড়াহুড়ো করিস। আরে বাবা দাঁড়া না, কথা আগে নিজের সময় নিয়ে মা আনন্দীকে নিজের মতো সাজিয়ে নিক, তারপরে আমরা দর্শন করব। কথা মা, কথা মা, মায়ের দর্শন করাবে তো? কথা মা। মাকে কি সুন্দর লাগছে বল ভাই। 4 বছরে মাত্র একবার মায়ের এই রূপ দেখা যায়। আচ্ছা, বাড়ির ছোটগুলো সব কোথায় গেল? এই সবিতা, ডেকে আন তো ওদের। আমি ডাকছি, দাদাবাবুদের ডাকছি। কিন্তু জানিস তো ভাই, মনটা না তাও খুব খারাপ। প্রত্যয়টা বাড়ি নেই রে। খারাপ করিস না, প্র্যাটি তো বাড়ির কাজেই গেছে বল। ওই ট্রাক চুরির কেসে যদি বহরমপুর কোর্টে না যায় তাহলে হবে? ঠাকুরমশাই, আপনি পুজোটা শুরু করুন। ও হ্যাঁ সমীর, এই মায়ের কিরিট পরা একটা ছবি তোমার বাবা মাকে পাঠিও। মায়ের সাজ দেখাও খুব মঙ্গলের। হ্যাঁ অবশ্যই। এবার আরতি হবে পঞ্চপ্রদীপ দিয়ে। চামড়টা দাও তো কথা মা। এই যে কায়দা কানুন, এসো এসো, এবারই আসল দর্শন, বুঝেছিস? কাল যখন মুকুটটা বাড়িতে এলো প্রথম, তখন বড়দাই তো প্রদীপ জ্বালিয়ে পরীক্ষা করেছিল যে আসল না নকল। দেখ, এখন মুকুটটা মায়ের মাথায়। এবার যখন আরতিটা শুরু হবে দেখবি মুকুটটা কেমন জল জল করছে, আর সেই সঙ্গে মায়ের মুখটা।
এমন ঝলমল করবে না, সবার চোখে একেবারে ঝিলমিল লেগে যাবে। আরে আসুন আসুন আসুন। হ্যালো, বলুন। যা বলছি ভালো করে শুনুন। নকল মুকুট কি মা আনন্দের মাথায় উঠেছে? তাহলে কিন্তু এখনই সবার নজর ঘুরিয়ে বলতে যাবেন না ওটা নকল মুকুট। মানে? চুপ করে যা বলছি আপনি শুনুন। আমি এখনো ওই আসল মুকুটটা পাচার করতে পারিনি। ওটা পাচার করার জন্য আমার আরো কয়েকটা দিন সময় লাগবে। আর এখনো যদি আপনি বলেন আর যদি জানাজানি হয়ে যায় যে ওই মা আনন্দের মুকুটটা নকল, তাহলে কিন্তু প্রেস, পুলিশ, তল্লাশি সব এবার হই হই কাণ্ড পড়ে যাবে। তখন কিন্তু আমি আসল মুকুটটা পাচার করতে পারবো না, তখন আমার প্রবলেম হবে। তাই বলছি আমি আগে আসল মুকুটটা পাচার করব, তারপর আপনি যা করার কিছু করবেন। এটা কি হলো? আমি ভাবলাম ভরা মাঠে কথাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব মুকুট নকল দেখিয়ে, আর মেয়েটা ঠিক বেঁচে গেল। কি হলো? মা আনন্দের কিরিটের জৌলুস আজ কম বলে মনে হচ্ছে না? কাল বাবা সামনে সামান্য একটা আলোর শিখা ধরায় যা চকচক করছিল, আজ এত বড় শিখাতেও জৌলুস কম মনে হচ্ছে। কাকিয়া, পিসিয়া, বলছি যে মা আনন্দের কিরিটের জৌলুস কি এরকমই ছিল? কাল আরো বেশি লাগছিল না? শোন, মায়ের কিরিট কেমন লাগছে না? প্রদীপের শিখা কাছে যাচ্ছে, জল জল করছে না? আবার কি হলো বলতো? সবাইকে কেমন একটা ডিস্টার্ব মনে হচ্ছে। হতেই পারে কিছু। ঘোর দেবীকে দায়িত্ব দেওয়া হয়েছে না, ওকে দায়িত্ব দেওয়া মানে তো কিছু না কিছু ঘটবেই। এখন যদি ম্যান্ডি থাকতো তাহলে কিন্তু সবাই ওর উপর দোষ দিত, কিন্তু সে তো নেই। কি হচ্ছে এটা? কি আগে বুঝতে দে কি হয়েছে, দয়া করে চুপ কর। ঠাকুরমশাই, আপনি আরতিটা বন্ধ করুন। সমেশ, মেহির, একবার দেখো তো মায়ের মুকুটটা যেন কেমন লাগছে।